লিস্টের নাম বাদ। আতঙ্কে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে পরিবার ও বিধায়কের দাবি। এক গৃহবধূর নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ পড়ায় চরম আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয় বিধায়কের দাবি, জীবিত থাকা সত্ত্বেও তালিকা থেকে নাম মুছে দেওয়ায় মানসিক চাপে ভুগছিলেন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশনারের খসড়া তালিকায় এবং সাপ্লিমেন্টারি লিস্টে ডিলিটেড। যদিও ডিলিটেড মানে মুছে যাওয়া, কিন্তু গ্রাম বাংলার মানুষের কাছে ডিলিট মানে মৃত। আর সত্যি সত্যি লিস্ট দেখার পরে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে। মৃতার নাম আমিত্রী মাইতি, বয়স 50। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতে পূর্ব বয়ারসিং দক্ষিণপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ননী মাইতি ও তার স্ত্রী আমিত্রী মাইতি তালদির ওই সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেন। দম্পতির 2 মেয়ে দোলন ও সোনালী। গত প্রায় বছর 10 আগে ননীর মৃত্যু হয়। অসহায় হয়ে পড়ে মাইতি পরিবার। সংসারের হাল ধরেন আমিত্রী। প্রতিবেশীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকতেন। এছাড়াও কাগজ কুড়িয়ে কোনো রকমে জীবন জীবিকা নির্বাহ করতেন আমিত্রী দেবী। 2 মেয়েকে বিয়ে দিয়ে দেন। অভাবের তাড়নায় 2 মেয়ে কলকাতায় পরিচারিকার কাজ করে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এসে মাকে দেখে যেতেন এবং খরচ দিতেন। এমনই চলছিল অসহায় মাইতি পরিবারের। ইতিমধ্যে এসআইআর শুরু হওয়ায় ওই বধূর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। পাতায় বড় বড় করে লেখা হয় ডিলিটেড। এরপর আতঙ্কে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রতিনিয়ত প্রতিবেশী ও মেয়েদেরকে সেই কথা জানাতেন। তাদেরকে বলতেন, আমার কিছু হবে না তো? যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, মেয়েদেরকে কে দেখবে? এমনই চিন্তায় ছিলেন আমিত্রী। ইদানিং রেশন আনতে গিয়েছিলেন। সেখানে জানিয়ে দেওয়া হয়, ভোটার তালিকায় নাম না থাকলে রেশন পাওয়া যাবে না। এমন সব শুনে আরো মানসিকভাবে ভেঙে পড়েন ওই বধূ। বুধবার রাতে চিন্তায় আরো বেশি কান্নাকাটি শুরু করেন। প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিয়েছিলেন। আচমকা মৃত্যু হয় ওই বধূর। আতঙ্কের পাশাপাশি এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকার সংখ্যালঘু পরিবারের লোকজন মাইতি পরিবারের পাশে দাঁড়ায়। মৃতদেহ সৎকারের জন্য মিলিতভাবে স্থানীয় কালীগঙ্গা শ্মশানে নিয়ে যায়। মৃত বধূর 2 মেয়ের দাবি, বিগত দিনে আমার মা ভোট দিয়েছিলেন। বর্তমানে এসআইআরে মায়ের নাম ভোটার তালিকায় ডিলিট হয়। সেই আতঙ্কে মায়ের মৃত্যু হয়েছে। যারা এসআইআরে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদের যেন কঠোর শাস্তি হয়। এমন ঘটনা প্রসঙ্গে 138 নম্বর ক্যানিং পশ্চিম বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রামদাস অভিযোগ করে বলেছেন, এসআইআর শুরু থেকে সাধারণ মানুষকে হয়রান করছে বিজেপি শাসিত সরকার ও নির্বাচন কমিশনার। এই এসআইআর এর আতঙ্কে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মৃত্যু মিছিল। আমার ক্যানিং পশ্চিমের এক মহিলার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যায়। সেই আতঙ্কে মৃত্যু হয় আমিত্রী মাইতির। খুব দুঃখজনক ঘটনা। আমরা অসহায় ওই পরিবারের পাশে রয়েছি। অনেকদিন ধরে এই এসআইআর এর আতঙ্ক ছড়াচ্ছিল। মা বলল কি যে আমার ভোটার লিস্টে নাম আসেনি, তো এই নিয়ে সবসময় কান্নাকাটি করতো আর ভয় পেত। আমরা 2 বোনে, আমাদের তো বাবা নেই, ভাই নেই, তো মা ভয় পেত যে মা যদি বাংলাদেশে ট্রান্সফার করে বা কিছু, আমাদের 2 বোনের কি হবে। আমাদের বাচ্চা কাচ্চা আছে, যেহেতু আমার দিদির 3টে বাচ্চা, আমার 2টো বাচ্চা, বাচ্চাদের নিয়ে টেনশন করতো। এই যে মা, আপনি বলছেন যে মাকে যদি বাংলাদেশ ট্রান্সফার করে, এর আগে বিগত দিনে কি মা ইতালিতে ভোট দিয়েছিল? অবশ্যই দিয়েছে। তারপরে তাহলে কেন এই আতঙ্কটা ছিল? এই আতঙ্কটা কেন এলো? ভোটার লিস্টে নাম আসেনি এই জন্য। হ্যাঁ। তারপর তো তারপরে আমার মা এই নিয়ে ভয় পাচ্ছিল। পাওয়ার পরে আমাদের যে মেম্বার আছে ওনাদের কাছে ছুট পাড়াপাড়ি করেছে, অনেক টেনশন করেছে, পাড়ার লোকেদের কাছে দিয়ে কান্নাকাটি করতো। বিগত অনেক দিন ধরে মা ফোনেতে কান্নাকাটি করতো যে আমার মনে হয় এবারে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এরকম আমার ভোটার লিস্টে নাম আসেনি। ভোটেতে আমি যেহেতু এখনো ভোটার লিস্টে আমার নাম আসেনি, আমার দিদি ভোটার, তো এই নিয়ে মা কান্নাকাটি করছিল। তো আমাদের আসার কথা ছিল, আমার দিদিও গড়িয়াতে থাকে, আমিও গড়িয়াতে থাকি, ভাড়ে ঘরেতে থাকি, ঠিক আছে। তো আমি মাকে বলেছিলাম যে মা আমি কাজ করি, আমি মাইনে পেলে যাব, টেনশন করার কিছু নেই। এতগুলো বছর যেহেতু আমরা দেখে এসছি না যে আমার মা ভোট দিয়ে এসছে, ভোটার লিস্টে নাম আছে, আমার মামা আছে, আমাদের ওখানকার পুরো ফ্যামিলি আছে, সবার নাম আছে, শুধু আমার মা নেই যেহেতু। তো মাকে আমরা বলেছিলাম, তো মা বুঝতো না, যেহেতু আমার বাবা নেই, ভাই নেই, তার জন্য। তো কালকে 10:30 পর্যন্ত আমাদের ওখানকার মেম্বার আছে, নাম শোয়েব নস্কর, তো ওনার বাড়ি গেছিল 10:30টার সময়। গিয়ে
মা খুব কান্নাকাটি করছিল যে আমার যদি কিছু হয়ে যায়, আমার দুটো বাচ্চা আছে, তার দুটো বাচ্চা আছে, তাদের কি হবে, এই নিয়ে খুব টেনশন করছিল। করতে করতে বাড়ি এসছে, আসার পরে মার হঠাৎ করে বুকে যন্ত্রণা করছিল। আমার মা যেহেতু মুসলিম পাড়ায় থাকে, তো মুসলিমের আশেপাশে যেহেতু আমরা দুই বোনে ছাড়া আমার মার ওখানে আর কেউ নেই, তো আমাদের পাশে যে মামিরা থাকে ওদের কাছে রেখে দিয়ে আমরা দুই বোনে চলে যেতাম। যখন যাই হতো ওরাই ফোন করতো। তো মামিরা ডাক্তারখানায় নিয়ে গেলে বললো কিনা হাসপাতালে ট্রান্সফার করতে। নিয়ে যেতে যেতে মা শুধু একটাই কথা বলেছে, আমার মেয়ে দুটোকে তোরা দেখিস, আমার ভোটার লিস্টের নাম নিয়ে আমার যদি কিছু হয়েও যায়, তোরা শুধু আমার মেয়ে দুটোকে দেখিস। তার মানে আমার মা শুধু এসআইআর এর জন্য আতঙ্কে মারা গেছে। তো এটা এসআইআর যারা ছড়াচ্ছে তাদের আমরা একটা শাস্তি চাই, আমার মার বিচার চাই। কি নাম আপনার? সোনালী মন্দির। দেখুন, এসআইআর শুরু থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনের যৌথ যে মানুষের উপর যে হয়রানি হয়েছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই এসআইআর আতঙ্কে মৃত্যুর মিছিল আপনারা দেখেছেন ইতিমধ্যে। আজকে আমার ক্যানিং পশ্চিমের একজন মানুষ সেই এসআইআর আতঙ্কে, যার নাম তিনি দীর্ঘ জঙ্গলকাটা বাস পশ্চিমবঙ্গের এই ক্যানিং পশ্চিমে বসবাস করছে, আজকে তার নাম হঠাৎ করে ডিলিটেড হয়েছে। আজকে তার নাম ডিলিট হওয়ার সাথে সাথেই উনি ভয়ে আতঙ্কে কষ্টে গতকাল তিনি রাত্রিবেলায় স্ট্রোক হয়ে মারা গেছেন। এবং তার পরিবারকে যে ভয় এবং ভীতি যে জিনিসটা ছিল, পরিবারের সঙ্গে তিনি আলোচনা করছিলেন এবং তার পরবর্তীকালে মৃত্যু হয়েছে। আমরা ধিক্কার জানাই এবং বাংলার মানুষ এর বিচার করবে আগামী দিন। আমরা ক্যানিং পশ্চিমে যিনি মারা গেছেন, হয়তো তার পরিবারের পাশে আমরা আছি, আমরা সমবেদনা জানাচ্ছি এবং আগামী দিন পরিবারের যা যা করণীয় আমরা পাশে থেকে